নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। সামনেই পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা ভোট, সে নিয়ে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে জল্পনা ও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে রাজ্যের ভোটকর্মীরা এবং সাধারণ মানুষ তাকিয়ে আছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে। আসন্ন ২০২৬ সালের হাই ভোল্টেজ যে নির্বাচন ঠিক কত দফায় সম্পন্ন হয় তার দিকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সিইও ওয়েস্টবেঙ্গল অবশ্য চাইছে ঝক্কি এড়াতে ও প্রশাসনিক সুবিধার্থে এক দফাতেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া মিটিয়ে ফেলতে। এই মর্মে ইতিমধ্যে একটি প্রস্তাবনা নির্বাচন কমিশনের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তবে দিল্লির নির্বাচন সদন বাস্তব পরিস্থিতি ও নিরাপত্তার কথা মাথায় রেখে ভিন্ন পথের কথা ভাবছে। জাতীয় নির্বাচন কমিশনের সূত্রের খবর, রাজ্যের প্রস্তাবিত এক দফার বদলে তারা ৩ দফায় ভোট করানোর পরিকল্পনা করছে। কমিশনের প্রাথমিক আলোচনায় উঠে আসা এই পরিকল্পনার ভৌগোলিক অবস্থান অনুযায়ী রাজ্যকে ভাগ করার কথা ভাবা হয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের সমস্ত আসনগুলিতে এক দফায় ভোট গ্রহণ করা হবে এবং দক্ষিণবঙ্গের এই অংশের জেলাগুলিকে ২ দফায় ভাগ করে নির্বাচন প্রক্রিয়া চালানো হবে। মূলত কত পরিমাণ সেন্ট্রাল ফোর্স ভোটের সময় রাজ্যে আসবে বা থাকবে তার উপর ভিত্তি করেই এই দফার চূড়ান্ত সংখ্যা নির্ধারিত হবে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইতিমধ্যেই বাহিনীর লজিস্টিক ও সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছেন। অতীতের বিভিন্ন নির্বাচনে ঘটে যাওয়া হিংসা এবং অশান্তির ঘটনাগুলিকে কেস স্টাডি হিসাবে নিয়ে কমিশন রাজ্যের মোট ৭টি জেলাকে বিশেষ নজরে রাখছে। দিল্লি থেকে অবিলম্বে রাজ্যের সমস্ত স্পর্শকাতর বুথ বা পোলিং স্টেশন চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। যে ৭টি জেলাকে কমিশন বাড়তি গুরুত্ব দিচ্ছে সেগুলো হলো কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এক দফায় ভোটের পক্ষে রাজ্য প্রশাসন সওয়াল করলেও দিল্লির কমিশন অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতায় নির্বাচনের নির্ঘণ্ট নির্ধারণ করবে। স্পর্শকাতর জেলাগুলির নিরাপত্তা সুনিশ্চিত করায় এখন কমিশনের লক্ষ্য।